ব্রেকিং আজ শতভাগ পেনশনারদের জন্য ৫টি নতুন সুবিধার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। চিকিৎসা ভাতা ও উৎসব ভাতায় আসছে বড় পরিবর্তন। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন এবং নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চান, তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। অবশেষে আজ বহু জল্পনা-কল্পনা, দীর্ঘ প্রতীক্ষা এবং নানা আলোচনা সমালোচনার পর শতভাগ পেনশনারদের জন্য এলো ৫টি গুরুত্বপূর্ণ সুখবর। দীর্ঘদিন ধরে পেনশন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং অবসর পরবর্তী আর্থিক নিরাপত্তা নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তারই প্রেক্ষাপটে এই ঘোষণাকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত এই নতুন সুবিধাগুলো বাস্তবায়িত হলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে। যারা কর্মজীবনের সবচেয়ে মূল্যবান সময় রাষ্ট্র এবং জনগণের সেবায় উৎসর্গ করেছেন, তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে এই উদ্যোগকে অনেকেই একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। এখন সবার দৃষ্টি এই ঘোষণার বাস্তবায়নের দিকে। দীর্ঘদিন ধরে পেনশনারদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অসংখ্য আলোচনা হয়েছে। চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার কারণে অনেক অবসরপ্রাপ্ত মানুষ আর্থিক চাপে দিন কাটিয়েছেন। অনেকেই বারবার বলেছেন, কর্মজীবনের শেষে যেন একজন মানুষ মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেজন্য পেনশন কাঠামোকে আরও বাস্তবসম্মত করা জরুরি। ঠিক সেই প্রেক্ষাপটেই এই ৫টি গুরুত্বপূর্ণ সুবিধা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। প্রবীণদের জীবনকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করার লক্ষ্যে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ফলে পেনশনারদের মধ্যে নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে। এই ঘোষণার অন্যতম আলোচিত বিষয় হল চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার পুনর্বিন্যাসের পরিকল্পনা। যদি এই কাঠামো কার্যকর হয়, তাহলে অনেক পেনশনারের মাসিক চিকিৎসা ব্যয় বহন করা তুলনামূলক সহজ হবে। একই সঙ্গে উৎসবের সময় অতিরিক্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগও বাড়বে। দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যয়ের চাপ বহন করতে গিয়ে যেসব প্রবীণ মানুষ নানা সংকটে পড়েছেন, তাদের জন্য এই পরিবর্তন স্বস্তির বার্তা হিসেবে বিবেচিত হতে পারে। নিয়মিত ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালের খরচ সামলানোও অনেক সহজ হয়ে উঠবে। পরিবারের ওপর আর্থিক নির্ভরশীলতাও কিছুটা কমবে। ফলে অবসর জীবন আরও স্বাচ্ছন্দ্যময় হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ধরা যাক, একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে মাসিক ২০,০০০ টাকা মূল পেনশন এবং ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা পাচ্ছেন। নতুন প্রস্তাবিত কাঠামো অনুযায়ী যদি চিকিৎসা ভাতা ৪,০০০ টাকায় উন্নীত হয় এবং এর সঙ্গে উৎসবকালীন অতিরিক্ত সুবিধা ও নববর্ষ ভাতা যুক্ত হয়, তাহলে তার বার্ষিক মোট আর্থিক প্রাপ্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এতে নিয়মিত ওষুধ, চিকিৎসা এবং পারিবারিক ব্যয় সামলানো অনেকটাই সহজ হবে। অর্থনৈতিক চাপ কমে গেলে অবসরপ্রাপ্তদের মানসিক স্বস্তিও বাড়বে। পরিবারের অন্যান্য সদস্যদের কাছেও এটি একটি বড় সহায়ক ভূমিকা পালন করতে পারে। দীর্ঘমেয়াদে এই পরিবর্তন তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। শুধু উচ্চপদস্থ কর্মকর্তারাই নন, নিম্ন ও মধ্যম আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের বিষয়টিও এই উদ্যোগে বিশেষ গুরুত্ব পেয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল, কম বেতনের চাকরিজীবীরা অবসরের পর তুলনামূলক কম পেনশন পাওয়ায় তাদের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়ে। নতুন ব্যবস্থায় সেই বৈষম্য কমানোর চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে বিভিন্ন গ্রেডের পেনশনারদের জন্য একটি তুলনামূলক ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এর ফলে নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীরাও আগের তুলনায় বেশি নিরাপত্তা অনুভব করতে পারবেন। তাদের দৈনন্দিন ব্যয় মেটানো সহজ হবে। সামাজিক মর্যাদাও আরও সুদৃঢ় হবে। উদাহরণ হিসেবে ধরা যেতে পারে, একজন অবসরপ্রাপ্ত সহকারী কর্মচারী এতদিন মূল পেনশন ও চিকিৎসা ভাতা মিলিয়ে মাসে প্রায় ৯,৫০০ টাকা পেতেন। নতুন প্রস্তাবিত নীতিমালায় যদি সেই পরিমাণ প্রায় ১৮,০০০ টাকায় উন্নীত হয়, তাহলে তার দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বাজারের বাড়তি খরচ সামলানো, চিকিৎসার ব্যয় বহন করা এবং পরিবারের প্রয়োজন মেটানো আগের তুলনায় অনেক সহজ হবে। এতে সংসারের আর্থিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও অনেকটাই কমে আসতে পারে। একজন অবসরপ্রাপ্ত মানুষের আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। এই ৫টি গুরুত্বপূর্ণ সুবিধার আরেকটি দিক হল পেনশন ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করার উদ্যোগ। দীর্ঘদিন ধরে যেসব প্রশাসনিক জটিলতার কারণে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি সময়মতো প্রাপ্য সেবা পাননি, সেসব প্রক্রিয়া সহজ করার কথাও আলোচনায় এসেছে। পাশাপাশি পেনশন সমর্পণ সংক্রান্ত নিয়ম আরও সহজ করা, বার্ষিক সুবিধা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা এবং পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সেবা গ্রহণের সময় ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় প্রবীণদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হবে। আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা গড়ে তোলার পথও আরও সুগম হবে। বিশেষজ্ঞদের মতে একজন অবসরপ্রাপ্ত মানুষের সবচেয়ে বড় চাহিদা হল আর্থিক নিরাপত্তা এবং সম্মানজনক জীবনযাপন। নিয়মিত আয়ের নিশ্চয়তা থাকলে একজন প্রবীণ ব্যক্তি নিজের চিকিৎসা, সংসারের প্রয়োজন এবং সামাজিক দায়িত্ব অনেক বেশি আত্মবিশ্বাসের সঙ্গে পালন করতে পারেন। সেই দিক থেকে এই ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে তা শুধু পেনশনারদের জন্যই নয়, সামগ্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে ভবিষ্যতের চাকরিজীবীদের মধ্যেও অবসর পরবর্তী নিরাপত্তা নিয়ে আস্থা তৈরি হবে। এটি একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক বার্তা বহন করবে। রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাস আরও সুদৃঢ় হবে। এদিকে এই 5টি গুরুত্বপূর্ণ সুবিধার সম্ভাব্য বাস্তবায়ন নিয়ে দেশজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই মনে করছেন, দীর্ঘদিনের বিভিন্ন দাবি বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। বিশেষ করে পেনশন কাঠামোকে আরও সময়োপযোগী এবং বাস্তবসম্মত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে। প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া যে কোনো কার্যকর উদ্যোগ তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে এই ঘোষণাকে ঘিরে পেনশনারদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। পেনশনারদের দীর্ঘদিনের প্রত্যাশার মধ্যে ছিল নিয়মিত সুবিধা বৃদ্ধি, প্রশাসনিক জটিলতা কমানো এবং দ্রুত সেবা নিশ্চিত করা। অবসর পরবর্তী সময়ে একজন মানুষের